সম্প্রতি ডেকলান সুলিভান বাংলাদেশে খেলতে আসবেন না শুনে ভারতের সাথে সাফে তার ফাইনাল ম্যাচটা আবার দেখলাম। দেখে সেখানে এমন কিছু হঠাৎ চোখে পড়লো যেটা সত্যি অসাধারণ এবং বাংলাদেশ ফুটবল ইতিহাসে সেটা খুব কমই দেখা গিয়েছে। চলুন ডেকলান সুলিভানের সে অসাধারণ স্কিল এবং মাঠের ফুটবলে যে তিনি সত্যি একজন ম্যাজিশিয়ানের মতো সেটা আপনাদেরকে একটু দেখাই। চলুন এখান থেকে শুরু করি। বাংলাদেশের দিকে ভারতের করা একটা আক্রমণ রুখে দেন ডেকলান সুলিভান। তারপর সেই বলটা কেউ একজন সামনের দিকে রোনানের কাছে বাড়ান। মুভ করতে থাকা ডেকলানকে রোনানো খেয়াল করেছে, তার ডেকলানের দিকে বল বাড়ান এবং ডেকলানকে বল নিয়ে আগাতে সাহায্য করেন। দেখুন কয়েক মুহূর্তের মধ্যে ডেকলান কিভাবে আক্রমণ তৈরি করেন। ভারতের করা একটা আক্রমণকে ডিফেন্ড করে সেখান থেকে কয়েক মুহূর্তের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে একটা দুর্দান্ত আক্রমণ তৈরি করে ফেলেছে দুই ভাই মিলে। শুধু এই নিখুঁত ক্রসটাই দেখুন। বাংলাদেশ ফুটবলে কবে কখন এমন নিখুঁত ক্রস দেখেছেন? হয়তো ডেকলানের দ্বারাই এত নিখুঁত ক্রস সম্ভব ম্যাচের পরে ম্যাচ। কয়েক ন্যানো সেকেন্ডের ব্যবধানে রোনান যদি বলটাতে পা লাগাতে পারতেন তাহলেই গোল হয়ে যেত। এবার চলুন ভারতের আরো একটা আক্রমণ কিভাবে রুখে দেয় ডেকলান সেটাই দেখুন। একটা আক্রমণের বিপরীতে কাউন্টার অ্যাটাক কিভাবে করতে হয় ডেকলানের চেয়ে আমার মনে হয় বাংলাদেশ দলে আপাতত কেউ সেটা ভালো জানেন না। এখানেই সেটার একটা প্রমাণ দিচ্ছি। এখানে দেখুন ইউসুফ যখন বল টাচ করছে তখনই ডেকলান বুঝে গিয়েছে আক্রমণ হতে যাচ্ছে এবং তিনি মুভ করা শুরু করেছেন। বল এখান পর্যন্ত আসতে আপনি হয়তো ভেবেছেন ডেকলান এখন পর্যন্ত হয়তো মিডফিল্ড পর্যন্ত মুভ করেছে, কিন্তু ডেকলান অলরেডি ডি বক্সের মধ্যে ঢুকে পড়েছে। এটাই হচ্ছে ডেকলানের ম্যাজিক। সেটা দেখে আপনি অবাক হবেন এত দ্রুত সে কিভাবে ডিফেন্স থেকে একদম ডি বক্সের মধ্যে ঢুকে পড়েছে। এই যে দেখুন এমন একটা জায়গায় তিনি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছেন। ডেকলানের প্রত্যেকটা মুভ বুদ্ধিভিত্তিক। এখানেই দেখুন ডেকলান এমন ভাবে দৌড়াচ্ছে যেখান থেকে তিনি আবার বল রিসিভ করতে পারবেন। তিনি আনমার্ক অবস্থায় দৌড়াচ্ছেন। এমন জায়গায় তিনি সবসময় থাকেন যেখানে তিনি আনমার্ক থাকেন, তাকে মার্ক করে রাখতে পারেন না ডিফেন্ডাররা। বারবারই দেখুন তিনি আনমার্ক অবস্থায় ফাঁকা জায়গায় দৌড়াচ্ছেন। আমি মার্ক করে রেখেছি, একটু ভালো করে ডেকলানের মুভগুলো খেয়াল করুন। তিনি সবসময় এমন জায়গায় দাঁড়িয়ে থাকেন, এমন ফাঁকা স্পেস তৈরি করেন যেখান থেকে তাকে ফাঁস দেওয়া খুবই সহজ এবং কেউ তাকে মার্ক করে রাখেনি। ডেকলান মাঠের মধ্যে সত্যিই ম্যাজিক্যাল। দেখুন প্রত্যেকটা মুভ দেখুন, প্রত্যেকটা টাচ দেখুন, সবার থেকে ভিন্ন, সবার থেকে আলাদা, পুরো ইউরোপিয়ান স্টাইলে। মুভমেন্ট একদিকে, তাকায় একদিকে, বল ফাঁস দেয় অন্যজনকে। আর ডেকলানের এই ফাঁকা জায়গা তৈরি করার জন্য, আনমার্ক অবস্থায় থাকার জন্য আমি ম্যাচটা বারবার দেখেছি। এখানেও দেখুন ডেকলান আনমার্ক অবস্থায়, তিনি সবসময় ফাঁকা জায়গায় দাঁড়িয়ে থাকেন এবং যেহেতু সুযোগ তৈরি করেনি, পাশাপাশি তিনি ডি বক্সের মধ্যে গিয়ে সবসময় আনমার্ক অবস্থায় দাঁড়িয়ে থাকেন। একজন রাইট ব্যাক যেখান থেকে আক্রমণ তৈরি করে সেটা সত্যি অসাধারণ। এবার এখান থেকে এই আক্রমণটা ডেকলান কিভাবে শুরু করেন এবং কিভাবে শেষ পর্যন্ত একটা পরিপূর্ণ আক্রমণে সেটাকে কনভার্ট করেন সেটাই দেখাই চলুন। ডিফেন্স থেকে দৌড়ে আসা ডেকলান কিভাবে বল নিয়ে ডিবক্সের মধ্যে ঢুকেই একটা ক্রস করবেন, সেখানে প্রতিপক্ষের প্লেয়ারকে বিট করে প্রতিপক্ষের দুর্দান্ত ব্লকের কারণে একটা কর্নার কিক পেয়েছে সেখান থেকে বাংলাদেশ। আমি আবারও বলছি প্রত্যেকটা সিঙ্গেল মুভ খেয়াল করুন। আমি ম্যাচটা দেখতে গিয়ে বারবারই ডেকলানের মুভগুলো খেয়াল করেছি। প্রত্যেকটা জায়গায় ডেকলান থাকেন আনমার্ক, ডেকলান থাকেন এমন এক জায়গায় যেখান থেকে কেউ তাকে বল নিয়ে রিচ করতে পারবে না। এই যে আবারও সেম ঘটনা, তিনি এখানেও আনমার্ক অবস্থায় ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছেন। ভারতের ডিফেন্ডাররা বুঝে উঠতে পারছেন না তিনি কখন উপরে উঠছেন আর কখন নিচে নামছেন, কখন বল নিয়ে আক্রমণ তৈরি করবেন, কার কাছে বল মুভ করবেন কিংবা কোন দিকে বল নিয়ে মুভ করবেন। এবার এই ম্যাজিক্যাল মুভটা দেখুন আর এই ম্যাজিক্যাল ফাস্টটা দেখুন, কি অসাধারণ ডেকলান, সত্যিই সত্যি অসাধারণ। 1-to-1 ডেকলান অসাধারণ যে সেটা আরো একবার বলতে হয়। এখানে হয়তো ডেকলানের কোনো গোল দেখায়নি, এখানে শুধু ডেকলানের অসাধারণ মুভগুলো এবং ফুটবলীয় কমন সেন্স দেখিয়েছে। একটা ছেলের এই বয়সে এত অসাধারণ ফুটবলীয় কমন সেন্স, সেটা বাংলাদেশ ফুটবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডেকলানকে আপনার কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যান এবং সবসময় এরকম ভিডিও পেতে পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে পাশেই থাকবেন।